এজন্য ইসলামের একটি বিশেষত্ব, এটা মনে রাখবেন। ইসলামের, কোরআন সুন্নাহর, মাদ্রাসার, দ্বীনি ইলমের একটি বিশেষত্ব হলো এখানে তারবিয়ত, তালিমের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে শব্দও শেখায়, আখলাকও শেখায়। এখানে এটাও বলে পড়াও মুখস্থ করতে হবে, বসেও পেশাব করতে হবে। এটা গুরুত্বপূর্ণ। এজন্য দেখা যায় যে এই খামখেয়ালি আর অবহেলার কারণে নিজ প্রতিষ্ঠান, এটা তার স্কুল, এই স্কুলে বাচ্চাটা পড়ে, এই স্কুলের বাউন্ডারি ওয়ালের কোনাত খারাইয়া হেতে মতে কি রে বেটা, এটা তোর স্কুল বেটা, তোর প্রতিষ্ঠান বেটা। এই নিয়া কারো কোনো অসুবিধা নাই, কারণ এখানে ফেসাব বড় বিজনেস না। এ তো ফরা ফারে কিনা, এ তো মাশাআল্লাহ ফরা ফারে। এবার খারাইয়া মুতলি কি আর বইয়া মুতলি কি, মুতের সাথে পড়ার সম্পর্ক কি? না, আমাদের ইসলামের কথা হইল এটার সাথে গভীর সম্পর্ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', 10 বছর বয়সী বাচ্চাকে বিছানা আলাদা করো। 2 ভাই, আপন 2 ভাই, এক লেফ, এক কম্বল, এক কাঁথার নিচে শুইতে দিবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10-11 বছরের বাচ্চাকে দেখছে যে চুল কাটাইছে। তো চুল কাটানোর পরে নবীজি দেখছে যে চুলের একদিকে একটু বড়, আরেক দিকে চুল একদম কাটানো, মানে চুল নাই। সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হয় পুরাটা কাটো, নয়তো পুরাটা সমান রাখো। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা, এই শব্দ হাদিসের বিশুদ্ধ হাদিস।